আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ স্থগিত। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ স্থগিত, এটা আপনারা সকলেই জানেন। লাতিন বাংলা সুপার কাপে আর একটি ম্যাচ বাকি আছে, যেটি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ, যেখানে ব্রাজিলের কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 2 দিনের মধ্যে খেলা না চললে তারা দেশে ফিরে যাবে, তাদের এত সময় নেই। আপনারা সকলেই জানেন আর্জেন্টিনা ও বাংলাদেশের ম্যাচের দিন কি বিশৃঙ্খল কাণ্ড ঘটেছিল, এরপর থেকে স্থগিত ঘোষণা করা হয়। এমনকি আরো সমস্যা দেখা গিয়েছে বাংলাদেশে। হ্যাঁ দর্শক, ব্রাজিল ও আর্জেন্টিনাকে যে ট্রেনিং গ্রাউন্ডটি দেওয়া হয়েছে এটি একদম বাজে ট্রেনিং গ্রাউন্ড, মাঠ কন্ডিশন বাজে, কোনো প্রফেশনাল মাঠ নয়, এটি নেই তেমন ঘাস মাঠে, আশেপাশে আবর্জনা। এখানের মধ্যে ট্রেনিং করছে ব্রাজিল ও আর্জেন্টিনার তারকারা, তবে তারা বেশিক্ষণ ট্রেনিং না করে ত্যাগ করলেন গ্রাউন্ড এবং হোটেলে তারা চলে গেলেন। এগুলো কি আসলে বাংলাদেশ ঠিক করছে? এক প্রকার তাদেরকে কি অপমান করছে না? এমনকি ম্যাচ কেন স্থগিত এটা শুদ্ধ জানায়নি ব্রাজিলের কোচকে। হ্যাঁ দর্শক, আয়োজকরা বলেননি কেন স্থগিত, শুধু তারা বলেছেন আমরা ম্যাচ চালাবো এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন শুক্রবারের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং এই অপেক্ষায় ব্রাজিলের কোচ এখনো আছেন বাংলাদেশের মাটিতে, তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন 2 দিনের মধ্যে যদি খেলা চালানো না হয় তাহলে তারা ত্যাগ করবেন বাংলাদেশ এবং ফিরে যাবেন তাদের ব্রাজিলে, কারণ তাদের ওইখানেও ম্যাচ রয়েছে। সুতরাং এগুলো কি দাঁড়ায়? বাংলাদেশ কি আসলে এটা ঠিক করছে? তারা কি সামনে আর কোন টুর্নামেন্ট আয়োজন করলে আসবে? বাংলাদেশের উচিত ছিল বাইরের দেশে এই তারকাগুলো এবং এই দলগুলোকে রেসপেক্ট করা, কিন্তু এর বদলে বাংলাদেশ তাদেরকে এক প্রকার অপমান করছে। এটা আসলে কোনো রকম ভাবে ঠিক নয়। বাংলাদেশকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাইলে হয়তো প্রফেশনাল মোডে যেতে পারবে এই দেশ। যেহেতু তারা শুক্রবারে ম্যাচটি হওয়ার জন্য আশ্বাস দিয়েছেন, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত কি শুক্রবারে মাঠে গড়াবে ম্যাচ নাকি আরো পাল্টাবে গল্প, এখন সেটাই দেখার পালা।